নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের যে রেসিপি, দোকান থেকে আমরা অনেক সময় কিন্তু স্যুপের প্যাকেট বা স্যুপ কিন্তু কিনে খাই। তো আজকের যে রেসিপি সেটা হচ্ছে একদম একটা খুব ঠান্ডার দিনে গরম গরম একটা স্যুপের রেসিপি। গাজর আর টমেটো দিয়ে আজকে অসাধারণ একটা ইউনিক স্যুপের রেসিপি। চলো দেখে নিই আজকের রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি টমেটো। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর আমি এখানে দুটো গাজর নিয়েছি, সেটাকে আমি অল্প ছোট গাজর সেগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে। আর নিয়ে নিয়েছি আদা। আমরা একটা প্রেশার কুকার নিয়েছি আর সেটার মধ্যে কিন্তু আমরা টমেটো, গাজর আর আদাটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এটাকে আমরা ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি। এছাড়া আমি আর এখানে কোনো কিছুই ইউজ করছি না। আমরা ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে ফিরে আসছি। আমাদের এখানে একটা সিটি মেরে নিয়েছি আর দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এটা। আর সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই জলটাকে আমরা আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি। এরপরে আমরা কিন্তু এটাকে নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু কিছু উপকরণ সেটাকে একটু হালকাভাবে ভালো করে নেড়ে নেব। আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর দিয়েছি গোটা গোলমরিচ আর ড্রাই ফ্রুটস। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসটা নাও দিতে পারেন। এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। আর এখানে যে রসুনগুলো রয়েছে, রসুনগুলো যাতে একটু গাটা হালকা পোড়া ব্রাউন কালারের হয়, সেইভাবে কিন্তু আমরা এটা হালকাভাবে নাড়িয়ে নেব। আর আপনারা এখন এইভাবে কিন্তু এটা শুকনো খোলায় নেড়ে নিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর তাই এইভাবে কিন্তু আমরা নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা চলে যাব মেন রেসিপিতে। এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর আমরা একটা এখানে মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমরা দিয়ে দেব কিছু যেগুলোকে আমরা সেদ্ধ করেছিলাম, সেগুলোকে আমরা দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর গাজর। আমরা এগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব যে রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলোও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু উপকরণগুলোকে আমরা ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়ে তারপরে কিন্তু আমরা ফিরে আসছি। ঢাকাটা খুলে আমরা দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিহিভাবে আমরা পেস্ট করে নিয়েছি। এরপরে আমি বসিয়ে নিয়েছি এখানে একটা প্যান। আর এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ মতো আমি দিয়ে দিয়েছি বাটারটাকে ভালোভাবে মেল্ট করে নেব। আর একদম গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে দিয়ে দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায়। তো বাটারটা এইভাবে মেল্ট করে নিয়ে আমরা চারিদিকে কিন্তু মাখিয়ে দেব। আর আমরা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমরা পাত্রের মধ্যে ঢেলে দেব। পাত্রের মধ্যে ঢেলে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে থাকব। খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। আর এর মধ্যে আমরা ভালোভাবে এটাকে নেড়ে দেবো। আর দেখুন খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে, যার জন্যে আপনারা যদি চান এটাকে কিন্তু ছেঁকে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু অনেকটা ঘন রয়েছে তাই এর মধ্যে আমি একটু জল ইউজ করলাম। তো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়তে থাকবো। আর খুব সুন্দর করে এটা ফুটিয়ে নিয়ে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসলে তারপরে কিন্তু এটা আমরা এর মধ্যে আর যা যা দেওয়ার সেগুলোকে আমরা অ্যাড করব। আমরা এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর
এর মধ্যে আমরা এইভাবে নাড়তে নাড়তে এটাকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বার হচ্ছে। শীতকালের দিনে কিন্তু এরকম ভেজিটেবল স্যুপ আপনারা বাড়িতে কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। আর কত সুন্দর মিহি এটা একদম পেস্টটা হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বানালে এটা কিন্তু আপনারা না ছেঁকেও এইভাবে রেডি করতে পারেন। আর আপনারা যদি চান তাহলে একটা ছাঁকনি দিয়ে এই পেস্টটাকে ছেঁকে নিয়ে তারপরে কড়ার মধ্যে এইভাবে দিতে পারেন। তো আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমরা গোলমরিচ নিয়ে এটার মধ্যে দিয়েছি। এর আগেও আমি বাটার সময় যেহেতু গোলমরিচ দিয়েছি তাই খুব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো আমরা। দেখুন খুব ভালোভাবে ফুটছে এটা। আর এর মধ্যে আমরা নুনটাকে অ্যাড করে দিলাম। যেহেতু আমরা আগে নুন দেইনি তা এর মধ্যে আমরা স্বাদ মতো নুনটাকে দিয়ে দিয়েছি। আর নুনটাকে দেওয়ার পরে এটাকে আমরা আবারও খুব ভালো করে কন্টিনিউ নাড়তে থাকছি। আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। একদমই এটা আমরা কন্টিনিউ নাড়তে থাকছি যাতে কোনো রকমভাবে তলায় না লেগে যায়। আর এটাকে দিয়ে আমরা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করব সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম। আমরা এখানে ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি। আপনারা যদি না চান তাহলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। ফ্রেশ ক্রিমটা আমরা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু অনেকটাই এটা ঘন হবে আর খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন এইভাবে কিন্তু আমরা এটাকে মিক্সড করে দিচ্ছি ফ্রেশ ক্রিমটাকে দিয়ে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে এসছে। আর এটাকে এইভাবে আমরা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে আমরা ভালোভাবে নাড়িয়ে দেবো আর এটাকে একটু ফুটতে দেব। আর খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে আর এটা একদম আমরা কিন্তু রেডি করে নিয়েছি। আপনারা যারা আর একটু পাতলা খেতে চান তাহলে কিন্তু আপনারা এর মধ্যে আর একটু জল অ্যাড করে সেটাকে পাতলা করে নিতে পারেন। এইভাবে আপনারা বাড়িতে খুব সুন্দর গরম গরম কিন্তু ভেজিটেবল স্যুপ টমেটো আর গাজর দিয়ে মাত্র 2টো উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর আর অসাধারণ ভেজিটেবল স্যুপ। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। আর নেওয়ার পরে আমরা কিন্তু তারপরে ফিরে আসছি। আমরা এটাকে নামিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটা গাজর আর দিয়েছি এখানে ফ্রেশ ক্রিম। এইভাবে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে এর ওপর থেকে অবশ্যই ধনেপাতা কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে রেডি হয়ে গেছে আজকে শীতের দিনে খুব সুন্দর ভেজিটেবল স্যুপ। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে গরম গরম স্যুপের রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।